আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা, আশা করি আল্লাহ রহমতে ভালো আছেন। আমার নতুন চ্যানেল স্বাগতম, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা। আজকে আমরা জানব হাতিসুর ওষুধি গুণ। নামটা শুনে অন্যরকম মনে হয়, গাছের নাম হাতিসুর। পুরনো দালান ঘেঁষে কিংবা রাস্তার ধারে অন্য আগাছার মাঝে এই গাছটি দেখা যায়। এ গাছের বাঁকানো পুষ্পদণ্ডে ফুটে থাকে সাদা সাদা ফুল। গজদন্ত অর্থাৎ হাতির দাঁতের মতো শুভ্র এই ফুল। গাছটি আগাছার সঙ্গে এখানে সেখানে জন্মায়, তাই সাধারণের দৃষ্টি এড়িয়ে যায়। মোটামুটি ১-১.৫ ফুট লম্বা হয়। গাছের কাণ্ড ফাঁপা, নরম। সারা দেহে ছোট ছোট রোম আছে। গাছের ওপরের দিকের কাণ্ড চৌকো, নিচের দিকে অপেক্ষাকৃত গোলাকার। সংস্কৃত নাম শ্রীহস্তিনী। বৈজ্ঞানিক নাম হেলিওট্রপিয়াম ইন্ডেকিয়াম এবং ইংরেজিতে ইন্ডিয়ান হেলিওট্রপ বলে। হাতিশুডি, হাতিশুন্ডি, হস্তিশুন্ডি, শ্রীহস্তিনী, মহাশুন্ডি ইত্যাদি স্থানীয় নামেও পরিচিত। হাতিশুড বোয়েজিনেসিয়ে পরিবারের অন্তর্ভুক্ত। সারা বছরই ফুল ফোটে, তবে বর্ষাকালে বেশি ফুটতে দেখা যায়। গর্ভাশয় চারখণ্ডিত। ফল ও বীজ ছোট। এই উদ্ভিদে ইন্ডিসিন, পাইরোলিজিডিন অ্যালকালয়েডস ও হেলিওট্রিন নামক নানারকম জৈব উপাদান পাওয়া যায়। পাতা খসখসে, একের বিপরীত অন্য পাতাটির অবস্থান। ডালের নিচের দিকের পাতা বড়, পত্রবিন্ত, লম্বা। বড় পাতাগুলো দেখতে বর্ষার ফলার মতো। পাতাগুলো আঙুল দিয়ে ঘষলে গন্ধ পাওয়া যায়। যেসব কাজে লাগে হাতিসুর গাছ: বিষাক্ত কোনো পোকার কামড়ে শরীরের কোনো স্থান ফুলে গেলে এবং সে স্থানে জ্বালাপোড়া হলে এই উদ্ভিদের পাতা বেটে এর রস লাগালে উপকার পাওয়া যায়। আঘাতজনিত ফোলায় পাতা বেটে অল্প গরম করে লাগালে ফোলা এবং ব্যথা কমে যায়। ঠান্ডা লেগে হাতে পায়ের গাঁট ফুলে গেলে বা বাগি ফোলা অর্থাৎ উরু ও তলপেটের মাঝখানে, কুচকির ডান ও বাম দিকে যে কোনো দিক ফুলে গেলে এই গাছের পাতা বেটে হালকা গরম করে আক্রান্ত জায়গায় লাগালে ফোলা ও ব্যথা কমে যায়। দেহে ছত্রাকজনিত সংক্রমণে লাল চাকা চাকা দাগ নিরাময়ে এর পাতার রস ব্যবহার করা হয়। কোনো কারণে চোখ টকটকে লাল হলে, করো করো করছে, মনে হচ্ছে বালি পড়েছে, এমনটা হলে হাতিসুর গাছের পাতার রস অব্যর্থ ওষুধ। সর্দি লাগলে এই হাতিসুরের পাতা ছেঁচে ২ চামচ পরিমাণ রস খেলে সর্দি ভালো হবে। একজিমা থেকে মুক্তি পেতে হাতিসুর গাছের পাতা থেতলে আক্রান্ত স্থানে দিলে কিছুদিন ব্যবহারে একজিমা সেরে যাবে। টাইফয়েড রোগে এই উদ্ভিদটির পাতা হতে পারে কার্যকরী সমাধান। এর পাতার রস হালকা গরম করে পানিতে মিশিয়ে খেলে টাইফয়েড ভালো হয়। দেহে ছত্রাকজনিত সংক্রমণে লাল চাকা চাকা দাগ নিরাময়ে এর পাতার রস ব্যবহার করা হয়। দাঁতের মাড়ি ফোলা রোগে আক্রান্ত ব্যক্তি হাতিসুরের মূল চিবালে মাড়ি ফোলা কমে যায়। ব্রণ হলে বা এর দাগ হয়ে গেলে হাতিসুর গাছের পাতা ও তার কচি ডাল থেতো করে দুপুরে গোসল করতে যাবার ১ ঘণ্টা আগে ব্রণের ওপর প্রলেপ দিলে ব্রণ সারে এবং নতুন করে আর ব্রণ হয় না। প্রিয় দর্শক বন্ধুরা, আমার নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনার একটা সাবস্ক্রাইব আমাদের ভিডিও বানানোর অনুপ্রেরণা জায়গায়। ধন্যবাদ।